হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে এগ দিয়ে পাস্তা। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাস্তা, নিয়ে নিয়েছি সয়াবিনটাকে আমি সিদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এবং কাঁচা লঙ্কা, সঙ্গে 2টো ডিম। আমি এগুলোকে সব দেখো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর শুরু হয়ে যাবে আমাদের পাস্তার রেসিপি। তো দেখো, প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব সুন্দর করে। দেন আমি কড়াইতে একটু তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হতেই আমি দিয়ে দেব এর মধ্যে সয়াবিনটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে, নাহলে সয়াবিনের একটা গন্ধ থাকে, আমার তো একদমই ভালো লাগে না। তো দেখো, আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম নুন, আর অ্যাড করবো আমি একটু হলুদ। দেন এটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। সেম ওই কড়াইতে আমি আবার একটু তেল অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গেছে। তার উপরেই আমি দিয়ে দেব পাস্তাগুলো আমি সব অ্যাড করে নিয়ে এবার সুন্দর করে একটু নাড়িয়ে নেব। এরপরেই উপরে আমি দিয়ে দিলাম সয়াবিন, যেটা আমি ভেজে রেখেছিলাম, সয়াবিনটা আমি দিয়ে নিলাম। এরপর এটা দিচ্ছি বন্ধুরা সয়া সসটা দিলে কি হয়, সুন্দর একটা কালার আসে, আমার তো খুবই ভালো লাগে। যেহেতু আমার অনেকটা কোয়ান্টিটি, যার জন্য সয়া সসটা একটু বেশি দিতে হলো। এরপর দিলাম আমি কিষান কেচাপ, ঠিক আছে, এটা একটু বেশি করেই দিতে হয়, কেচাপটা বেশি করে দিলে খুব সুন্দর টেস্ট হয়। অন্যদিকে আমি ডিম ভেজে নেব। বন্ধুরা, আমি তখন দেখিয়েছিলাম 2টো ডিম, কিন্তু আমি তারপরে আরও একটা ডিম অ্যাড করে নিয়েছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে, কারণ কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল বলে আমি আরও একটা ডিম অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে দেন এটাকে আমি ভালো করে ভুনা করে নেব, সুন্দর করে ভেজে নেব। আর কার কার ডিম খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও, আমার কিন্তু ডিম খেতে খুব ভালো লাগে। দেখো আমি একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি 2টো পাস্তা মশলা নিয়ে নিয়েছি, কোয়ান্টিটি অনেক বেশি, যার জন্য আমার 2টো পাস্তা মশলা লেগেছে। দেন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর এটা দিচ্ছি কালা মির্চ, মানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। এরপর বন্ধুরা, উপরে আমি এটা ধনে পাতা আর রসুন পাতা কুচিয়ে আমি উপরে দিয়ে দিলাম। ধনে পাতা তো জানোই তোমরা, খুব ভালো একটা টেস্ট আনে, সঙ্গে রসুন পাতাও তোমরা অ্যাড করে দেখো, যারা জানো তো তারা জানো, যারা জানো না, কোনোদিনও খাওনি, একবার অ্যাড করে দেখো, খুবই সুন্দর লাগে। তো দেখো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, দেখো দেখেই তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি খুবই সুন্দর হয়েছে। এভাবে একবার তোমরা খেয়ে কমেন্টটা অবশ্যই জানিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।